বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার কি তৃণমূলের হাত ধরতে চলেছেন অনন্ত মহারাজ? এই জল্পনা কেন তৈরি হচ্ছে, বিভিন্ন সমীকরণ কেন সামনে আসছে, কেননা দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজ, বিজেপির রাজ্যসভার সাংসদ। বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার কি তৃণমূলের পথে অনন্ত মহারাজ? মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে দেখা যাচ্ছে বিজেপি রাজ্যসভার সাংসদকে। আপনাদের জানিয়ে রাখি, 2024-এ কোচবিহারে তার বাড়িতে গিয়ে, অর্থাৎ অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখা যাচ্ছে একেবারে সরকারি অনুষ্ঠানে ভাষা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, তাহলে যে জল্পনা তৈরি হচ্ছে অনন্ত মহারাজের আশাকে নিয়ে, তৃণমূলের পথে হাঁটতে চলেছেন, তৃণমূলে যেতে চলেছেন অনন্ত মহারাজ? দেখো পাপি, এক কথায় বলা যায় যে জল্পনা যথেষ্ট বাড়ার কারণ রয়েছে এবং জল্পনা বাড়ছে। দীর্ঘদিন থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, এবং সেই দূরত্ব বজায় রেখে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি তার বাড়িতে বৈঠক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে 2024-এ অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, এবং তারপর আমরা দেখেছি যে উত্তরবঙ্গের একটি সরকারি অনুষ্ঠানেও অনন্ত মহারাজ তিনি হাজির হয়েছিলেন, এবং সে সময় তিনি জানিয়েছিলেন যে উত্তরবঙ্গের উন্নয়নে তিনি সরকারের সঙ্গে থাকতে চান, এবং সেই কারণে একটি উন্নয়ন মঞ্চে তিনি হাজির হয়েছেন। এবং আজকে আবার দেখা যাচ্ছে যে অমর একুশের যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান দেশপ্রিয় মঞ্চে হচ্ছে, সরকারি অনুষ্ঠান এটা, সেই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত অনন্ত মহারাজ। তিনি একেবারে প্রথম সারিতে বসে রয়েছেন, এবং পাশেই বসে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, এবং তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মঞ্চে এলেন, অনন্ত মহারাজ তাকে অরূপ বিশ্বাস নিয়ে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে তিনি দেখা করলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে তাকে সংবর্ধিত করলেন। তিনি প্রথম সারিতে বসে রয়েছেন। ফলে একদম নির্বাচনের মুখে, একদিকে একটা রাজ্যসভার নির্বাচন, তারপরে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের মুখে অনন্ত মহারাজের এই সরকারি মঞ্চে উপস্থিতি অবশ্যই বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করছে। অনেকেই মনে করছেন যে অনন্ত মহারাজের তৃণমূলে যোগদান এখন সময়ের অপেক্ষা। অন্তত তিনি নিজেই সেই সরকারি মঞ্চে উপস্থিত থেকে তিনি সেই বার্তাটাই দিচ্ছেন, যেটা অবশ্যই বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির কারণ বিজেপিতে একের পর এক ভাঙন ধরছে। গত পরশু কার্শিয়াংয়ের বিধায়ক তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। একেবারে অনন্ত মহারাজ কি তৃণমূলে যোগদান করতে পারেন? এই সম্ভাবনা আরো জোরালো হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাষা দিবসের অনুষ্ঠানে অনন্ত মহারাজের উপস্থিতিকে ঘিরে। ধন্যবাদ তোমায় আশাবুল, আমাদের নজর থাকবে সেদিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।